10-15 জন আছেন যে যারা সারাক্ষণই কাজ মানে আমাকে নিয়ে কাজ করছে। রুচির কথা চিন্তা করি, আমার যেটা ভাল লাগবে না আমি সেটা দেখব না, কথাই বলবো না, আমার মুখ দিয়ে আমি ওটা শব্দ বলবো না। তখন আমি ভাবি যে ধৈর্য পরীক্ষা দিচ্ছি। আমার কাছে মনে হয় এটাই আমার লাইফ লাইন, আমার এরকমই থাকার কথা ছিল। অনেক পরিচালকদেরই একটা নির্দিষ্ট বলয় থাকে এবং তার মধ্য থেকেই তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এমন কোনো বলয়ের মধ্যে কি আপনি ছিলেন কখনো? না, এরকম বলয়ের মধ্যে কখনোই ছিলাম না। তবে অনেক ডিরেক্টররাই আছে যারা অনেক অনেক কাজ আমাকে নিয়ে করেছে। তো তখন বাইরের মানুষজন ভাবতো যে এরকম তাদেরও হয়তো একটা বলয় এরকম। বাট প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই এরকম হয় যে হয়তো একটা ডিরেক্টর তার 8-10টা জীবনের 10-15টা কাজ আমাকে নিয়ে করেছে। এরকম হয়তো 10-15 জন আছেন বা ছিলেন যে যারা সারাক্ষণই কাজ মানে আমাকে নিয়ে কাজ করছে, এরকম ছিলেন অনেক। এমন কখনো কি মনে হয়েছে যে এখন যে পরিস্থিতিতে রয়েছেন আরো ভালো থাকতে পারতেন, আরো বড় কিছু হতে পারতেন, কিন্তু হতে পারেনি সামহাও, এমন কখনো মনে হয়েছে? না, আমার এরকম মনে হয় না কখনো। যেটা হয়েছে আমার কাছে মনে হয় এটাই আমার লাইফ লাইন, আমার এরকমই থাকার কথা ছিল, এই জন্য আমি এরকমই আছি। আপু, যদি বর্তমান প্রজন্মের কথা বলি, যেহেতু আপনারা একদম আগের ক্লাসিক কিছু কাজ করে এসেছেন যেগুলো মানুষ দেখার জন্য অপেক্ষা করতো, শুধু একবার না হাজারবার দেখতো, তো সেই দিকে তুলনা করলে বর্তমানে এমন অনেক কাজই আছে যেগুলো হয়তো অনেক ভিউজ দেখছি বাট হয়তো দর্শক পছন্দ করছে না। তো সেক্ষেত্রে পরিচালক থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটারদের কি আরেকটু মনোযোগী হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? যদি ভিউজ হয়, মানে ভিউজ হলে তো পছন্দ করছে না, আবার কিভাবে বলছি? ভিউজ মানেই তো মানুষ পছন্দ করলেই সেটার ভিউজ হচ্ছে, ভাইস ভার্সাও হচ্ছে যে মানুষ পছন্দ করছে না, কেবলমাত্র কিন্তু তাও দেখছে যে আসলে কি হয়েছে, দেখে হাসাহাসি করছে, মানে বিরক্তি নিয়ে দেখছে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা নিছক হাসাহাসি করার জন্য। মানে সেটা আসলে এখন যেটা ভিউ এর যুগ, বা মানুষ তো আসলে ভিউ হলে টাকা পাচ্ছে, টাকা আর্ন করার জন্য এই কাজগুলো করছে। তো তারা আসলে মনোযোগী হয়ে কি করবে, তখন তো টাকাটা আর্ন হবে না, সেই জন্য সবাই ওই দিকেই ঝুঁকছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে যদি রুচির কথা চিন্তা করি, আমার যেটা ভাল লাগবে না আমি সেটা দেখব না। তো ওই যে বললাম, একটু আগেই বললাম যে এক একটা দর্শক এক এক টাইপের। অনেকেই এরকম করে তো যে ফানি, মানে আলোচনা করার জন্য তখন বলবে যে এই দেখ কি বাজে এটা করেছে, ও এটা বাজে করেছে, চালাচালি করে, হয়তো মোবাইলে পাঠায়। কিন্তু আমার এথিক্স হচ্ছে, আমার যেটা মানে বিরক্তিকর, যেটা আমার কাছে বিরক্তিকর বা মনে হচ্ছে আমি পছন্দ করছি না, ওটা আমি দেখব না, আমি দেখি না। আমার কাছে মনে হয় দেখে আমি ওর ভিউ বাড়াবো না, মানে এরকম নেগেটিভ যেটা সেটা নেগেটিভই থাক, কথা বলে আর এটাকে পজিটিভ না, ওটা নিয়ে আমি কথাও বলতে চাই না, ওটা নিয়ে কথাও বলবো না। ওটা আমি, অনেকে আছে না খুব বাজে একটা কিছু আবার শেয়ার দিচ্ছে, আমি কখনোই করব না সেটা। আমার কথা হচ্ছে শেয়ার দিয়ে আমি আরো 10 জনকে আমি ওটা দেখাবো না। এবং এভাবে আমরা অনেকে ফেমাস বানিয়ে দিয়েছি যাদেরকে আমরা অপছন্দ করি। এক্স্যাক্টলি, ওটা একদম বিপক্ষে। আমি চাই না যে এরকম কিছু হোক। আমি ওটাকে অফ করে রাখবো, ওটা আমি কথাই বলবো না, আমার মুখ দিয়ে আমি ওটা শব্দ বলবো না। এমন কখনো হয়েছে যে আপনার একটা গল্প পছন্দ না, কিন্তু খানিকটা চাপ অনুভব হয়েছে, কাজটা করতে হবে? হ্যাঁ, একটা কেন, অনেক সময়, অনেক সময় বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের, পরিচিতদের অনেক সময় এরকম করতে হয়েছে। সো তখন মানে অভিনয় করার সময় কি সেই মানে ফোর্সটা পেতেন ভেতর থেকে যে করতে হবে? তখন যেটা হতো, তখন মনে হয় যে এখনো হয় ওটা, এখনো যে ওরকম হয় না তা না, এখনো হয়। তখন আমি ভাবি যে ধৈর্য পরীক্ষা দিচ্ছি। আমি অনেক সময় ভাবি যে একটা কাজ করতে এসে হয়তো ইউনিটটা আমার ভাল লাগছে না, বা অনেক কিছুই আমার পছন্দ হচ্ছে না, তখন আমার মনে হয় যে ধৈর্য পরীক্ষা দিতে আসছি, 2টা দিন আমি এখানে ধৈর্য পরীক্ষা দিয়ে যাব, আমি দেখব যে আমার কতটা ধৈর্য। যদি আমি আউটবার্স্ট না করে বের হয়ে যেতে পারি, তার মানে হচ্ছে আমার ধৈর্য অনেক ভালো আছে এখনো। ওই যে ওই ব্যাপারটা স্মাইল লাইন, টেস্ট করার, নিজেকে টেস্ট করি এরকম করে। মাই গড, তার মানে এরকম পরিস্থিতির শিকার সবাই হয়, এটা ডিপেন্ড করে কে কিভাবে হ্যান্ডেল করবে। প্যাকেজ নাটকে আলাদা একটা দর্শকপ্রিয়তাও পেয়েছিলেন, এবং সেই সময়ের কথা যদি বলি, দেখা যাচ্ছে 5 মিনিটের একটা কন্টেন্ট দেখার জন্য 10 মিনিটের দীর্ঘ বিজ্ঞাপন বিরতি ছিল, এবং মানুষ বসেও থাকতো, মানুষ দেখতো। যদি সেটা 10 মিনিট থেকে 1 ঘন্টা বিরতি দিত তাও মানুষ দেখতো। তো ওই দিনগুলো কেমন ছিল এবং সেই সময়গুলো কেমন ছিল?
তখন না আসলে বিজ্ঞাপন দেখাটাও মনে হতো যে একটা আনন্দের বিষয়। এবং আমার মনে আছে যে আমাদের মুখস্থ ছিল বিজ্ঞাপনের জিঙ্গেলগুলো, আমরা গাইতাম বা ডায়লগগুলো বলতাম, ভালো লাগতো যে এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন হতো। তখন মনে হতো যে আচ্ছা বিজ্ঞাপনটাও দেখা একটা মানে পার্ট টেলিভিশন দেখার মধ্যে, সো ভালোই লাগতো।